প্রাচীনকালে এক রাক্ষসী ছিল যার কাছে ভয়ানক অলৌকিক শক্তি ছিল। সে নিজের ইশারায় একটা গোটা জঙ্গল হাওয়ায় উড়িয়ে নিয়ে যেখানে খুশি যেতে পারত। সে নিজের শক্তিতে ভগবান শিবের ভক্তকে সমুদ্রের মাঝখানে বন্দী করে রেখেছিল, কিন্তু সে জানত না তার এই ভুল মহাদেবের অষ্টম জ্যোতির্লিঙ্গের উৎপত্তির কারণ হয়ে উঠবে। আসলে কে এই রাক্ষসী, আর মহাদেবকে কেন ধরিত্রী ফুঁড়ে উপরে উঠতে হয়েছিল? এই কাহিনী শুরু হয়েছিল দ্বারকা নামের এক রাক্ষসীর মাধ্যমে। সে সাধারণ রাক্ষসী ছিল না, সে এক ভয়ানক কুলে জন্ম নিয়েছিল, যেটা রাক্ষস এবং সাপের রক্তের মিশ্রণে। সেই কারণে এর মধ্যে রাক্ষসের মতো উগ্রতা ছিল এবং সাপের মতো বিষ ছিল। কিন্তু সে মা পার্বতীর পরম ভক্ত ছিল। তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে মাতা পার্বতী বর দিতে চাইলেন। সে বর হিসেবে চেয়ে নিল যে আমি যেখানে যাব আমার জঙ্গল দ্বারকাবন তার সঙ্গে সঙ্গেই যাবে, অর্থাৎ আমার ইচ্ছায় চলবে জঙ্গল। মাতা পার্বতী বললেন তথাস্তু। তখন দ্বারকাবন জঙ্গল একটা চলমান জঙ্গলে পরিণত হয়ে গেল। দ্বারকা রাক্ষসী এবং তার স্বামী দ্বারক সেই শক্তির অপব্যবহার করতে শুরু করে দিল। শেষে যখন দেবতারা আক্রমণ করল, বাঁচার জন্য সে জঙ্গলকে সোজা উঠিয়ে নিয়ে সমুদ্রের মাঝখানে নিরাপদে স্থাপন করে নিল। তারপর সমুদ্রে যারা এইখান থেকে যাতায়াত করত তাদেরকে লুটপাট করতে শুরু করল। সেই সময় শিবের পরম ভক্ত সুপ্রিয় এবং তার সঙ্গীদের সে বন্দী করে ওইখানে রাখেন। রাক্ষস রাজা সুপ্রিয়কে শিবের পূজা করতে নিষেধ করেন, কিন্তু সুপ্রিয় সেখানেই এক মাটির শিব মূর্তি বানিয়ে পূজা করতে শুরু করেন। তখন রাক্ষস রাজা রেগে গিয়ে তরবারি দিয়ে সুপ্রিয়কে বধ করতে উদ্যত হলে ঠিক সেই সময় ধরিত্রী বিয়েদ করে মহাদেব উপরে উঠে আসেন এবং ভীষণ ক্রোধে রাক্ষসদের বিনাশ করতে শুরু করেন। তখন মাতা পার্বতী বাধা দিয়ে শিবকে অনুরোধ করেন, প্রভু, ওদের ক্ষমা করে দিন, ওরা আমার পরম ভক্ত। পার্বতীর অনুরোধে এবং সুপ্রিয়র অনুরোধে রাক্ষসদের মুক্ত করে দেন। এবং সেইখানেই নাগনাথ নামে অষ্টম জ্যোতির্লিঙ্গ হিসাবে অবস্থান করলেন। পরে দ্বারকা এই জঙ্গল তুলে নিয়ে আবার মহারাষ্ট্রের সেই জায়গায় পুনঃস্থাপন করেন। কিন্তু গল্পের এখানেই শেষ নয়। বহুকাল পরে দাপন যুগে যখন পাণ্ডবরা 14 বছর বনবাস যাপন করছিলেন, সেই সময় এই জ্যোতির্লিঙ্গ পুনরুদ্ধার করেন। কথিত আছে যে পাণ্ডবদের বড় ভাই ধর্মরাজ যুধিষ্ঠির এই জ্যোতির্লিঙ্গে পূজা করেন এবং পরে এখানে একটা মন্দির স্থাপন করেন। আর এই পবিত্র স্থান মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলায় অবস্থিত। হর হর মহাদেব। ভিডিওটা ভালো লাগলে এবং এই ধরনের পৌরাণিক কাহিনীর ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।